2024 সালের অক্টোবর মাস অ্যানিমেফান্সদের জন্য একটা হ্যাভেন মনে হয়। এই সময়টা অ্যানিমেফান্সদের জন্য সেরা। কারণ এবছরের অক্টোবর মাসে অর্থাৎ অক্টোবর মাস তো এখন চলতেই আছে আর কি। তো এই মাসে এত জোস কিছু অ্যানিমে আসবে যার জন্য তোমরা পাগলের মতো অপেক্ষা করতেছো। তো এই ভিডিওতে আমি এমন 10টা অ্যানিমে সম্পর্কে বলবো যে এইগুলো এই মাসে আসতে চলেছে। অর্থাৎ চলো এখন আমরা বেশি দেরি করে এই ভিডিওতে চলে যাই। এই ভিডিওতে এমন কিছু অ্যানিমে থাকতে পারে যেটা অলরেডি স্টার্ট হয়ে গেছে। আজ 3 তারিখ হয়ে গেল, আমি একটু ভিডিওটা দিতে দেরি করে ফেলেছি, এই জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আসলে আমি মনেই করতে পারছিলাম না যে কী কী অ্যানিমে মোড আছে, তো এই জন্যই আমার একটু ইনফরমেশন কালেক্ট করতে দেরি হয়ে গেছে। সো প্যারানিও না, আমি তারপরও যেগুলো আসছে বা চলছে সেগুলো সম্পর্কে বলে দিচ্ছি। তবে হ্যাঁ, আমি আরও একটা কথা বলি, এই লিস্টের মধ্যে আমি মুভিও ইনক্লুড করেছি। তবে একটা সমস্যা হচ্ছে, মানে আমি সাধারণত অ্যানিমে সিরিজের মুভি কখনো একসাথে বলি না। হ্যাঁ, মুভি আমি আলাদা করেই বলি, কিন্তু এখানে মানে এই মুভিগুলো অনেক ভালো হবে আর কি, এই জন্য আমি অ্যানিমে মুভি আর সিরিজ একসাথেই রাখছি। তো চলো বেশি কথা না বাড়িয়ে এবার মেইন ভিডিওতে চলে যাওয়া যাক। নাম্বার 10, আফটার স্কুল হানাকো-কুন। এই অ্যানিমেটা হয়তো অনেক আন্ডাররেটেড বাংলাদেশে না, এটা ওভারঅল একটা আন্ডাররেটেড অ্যানিমে। বাট হ্যাঁ, এই অ্যানিমের মধ্যে যে হানাকো-কুন ছেলেটা, এই ছেলেটাকে হয়তো তোমরা অনেকেই দেখেছো। অক্টোবরের 7 তারিখ এই অ্যানিমেটার একটা সেকেন্ড সিজন রিলিজ পাচ্ছে। এই অ্যানিমেটা আমি নিজেই দেখি নাই, বাট এই অ্যানিমেটার এই ক্যারেক্টারটাকে আমি অনেক দেখেছি, আর আমার মনে হয় তোমরাও দেখেছো। এই অ্যানিমেটার আরেকটা নাম আছে টলেন্ট বাউন্ড হানাকো-কুন, বাট আমি যেটা দেখলাম সেটাই বললাম। তো এটা তোমরা চাইলে হঠাৎ করে শুরু করে দিতে পারো এবং সেকেন্ড সিজনটা যে আসছে 7 তারিখ তার আগে শেষ করে তোমরা সেকেন্ড সিজনটা ধরতে পারো চাইলে। নাম্বার 9, মাই হিরো একাডেমিয়া মুভি ইউর নেক্সট। এই মুভিটা হয়তো একদম নতুন কিনা বা এটা কোনো ক্যানন মুভি কিনা আমি জানি না। মাই হিরো একাডেমির সিজন 7 কিন্তু এই বছরে এসেছে, তোমরা সবাই জানো। তো আমি যতদূর জানি মাই হিরো একাডেমির যতগুলো মুভি আছে সবই নন ক্যানন। তো এটা যে ক্যানন হবে এর কোনো গ্যারান্টি আছে বলে আমি জানি না, আমি শিওর না এটা আসলে ক্যানন না কি নন ক্যানন। বাট হ্যাঁ, তোমরা যারা মাই হিরো একাডেমির ফ্যান আছো তাদের জন্য একটা নতুন মুভি, তোমরা সবাই খুশি হবে। তো এই জন্য তোমরা অবশ্যই এটা ট্রাই করো। আগামী 11ই অক্টোবর এই মুভিটা আসতে চলেছে 2024 সালে। তবে তোমাদের জন্য একটা সুখবর হচ্ছে, তোমাদেরকে আমি একটা অ্যানিমে বোনাস দিচ্ছি। সেটা হচ্ছে এই যে নাম্বার 9-এ আমি মাই হিরো একাডেমির এই মুভিটার সাথে আর একটা জিনিস রাখতেছি, সেটা হচ্ছে ব্লু এক্সোরসিস্টের একটা নিউ সিজন আসতেছে। এটার খুব কম ফ্যান আছে, এটা অনেক ভালো একটা অ্যানিমে কিন্তু অনেক আন্ডাররেটেড। বাট আমার কথা হচ্ছে, মানে এইটা তো আমাকে দেখে না এবং আমি ঠিক জানি না যে এইবার যে সিজনটা আসতেছে এটা এক্স্যাক্টলি কোনো ক্যানন বা কোনো কিছু কিনা। এই জন্য আমি মাই হিরো একাডেমি অনেক পপুলার একটা অ্যানিমে, তো এটার সাথে এই মুভিটার সাথে আর কি একসাথে জুড়ে বলে দিলাম যে নাম্বার 9 এই দুইটাই আমি রাখতেছি আর কি। কারণ এটা যেটা বললাম অ্যানিমেটা অনেক পপুলার, সো বাংলাদেশে আন্ডাররেটেড হলেও বাইরে অনেকেই দেখেছে আর কি, কিন্তু আমি সঠিক জানি না যে এটা একদম ক্যানন কিনা নাকি নন ক্যানন। 8 নম্বরে যে অ্যানিমেটার সম্পর্কে কথা বলছি, এই অ্যানিমেটার নাম শুনলে তোমরা অনেক অবাক হবে, সেটা হচ্ছে ড্র্যাগন বল জাইমা। এরকম কিছু একটা আসতে চলেছে এই বছরেই। তো এই অক্টোবর মাসে আমরা এই জিনিসটা দেখতে পাবো। এটা সম্ভবত অক্টোবরের 7 তারিখে আসতে চলেছে। তো 7 তারিখের জন্য যারা ড্র্যাগন বল ফ্যান আছো তারা অনেক অপেক্ষা করতেছো। তোমরা হয়তো অনেকেরা ট্রেলার দেখছো, এখানে ড্র্যাগন বলের সব ক্যারেক্টারগুলোকে ছোট হিসাবে দেখাচ্ছে। আমি ড্র্যাগন বল দেখিনি এবং ড্র্যাগন বল সম্পর্কে আমার তেমন কোনো আইডিয়া নেই, মানে স্টোরি তো জানি বাট এটা কি আসতেছে আমি বুঝতেছি না। এখানে সব ক্যারেক্টারের ছোটোবেলাটা মানে ছোটো আর কি আকারে দেখলাম যে গোকু টোকু সবাইকে। তো এটা আসতে চলেছে অক্টোবরের 11 তারিখ, অর্থাৎ আজ থেকে মাত্র 8 দিন পরে। তো তোমরা সেদিন অবশ্যই এটা ট্রাই করার চেষ্টা করো। নাম্বার 7, হ্যাঁ বন্ধুরা, আমরা এবার একটা নতুন মুভি সম্পর্কে কথা বলতে চাচ্ছি। এই বছরের একদম লেটেস্ট নিউ একটা মুভি আসবে, দ্য মুভি লুক ব্যাক। এই লুক ব্যাক মুভিটার জন্য অনেকে অপেক্ষা করতেছে। এটার ট্রেলারটা দেখেছি, ট্রেলারের আর্ট স্টাইলটা ভালো, কিন্তু অনেকটা অন্যরকম একটা ভাইব দেয় এটার যে ক্যারেক্টার ডিজাইনটা বা আর্ট স্টাইলটা সব কিছু, মানে দেখে মনে হবে অ্যানিমেশনটাই লিটারেলি একটু অ্যাস্থেটিক একটা ভাব দেয়। তো এটার স্টোরি লাইনও ভালো, মানে এটা হচ্ছে স্কুলের স্টুডেন্টদের নিয়ে একটা বাচ্চা ছেলে যে স্কুলে পড়ে মাঙ্গা রাইটার, মানে এই ধরনের কাহিনী আর কি। এটা আমি একদম সুন্দরভাবে বলছি না, জাস্ট কয়েকদিন আছে তো মুভিটা তো বেশি দেরি হচ্ছে না, তোমরা নিজেরাই দেখে নিও, এটা ভালো লাগা উচিত। এটা রোমান্টিক পর্যায়ে চলে যাবে এবং অন্যরকম সুন্দর একটা স্টোরি। আমরা অনেকদিন পরে এই ধরনের কোনো মুভি দেখতেছি, নতুন আসতেছে, বুঝতেই পারতেছো। এবং এই মুভিটা খুব দ্রুতই চলে আসছে। এটা কোনো থিয়েটার বা কোথাও আসবে কিনা তা বলা যাচ্ছে না, কিন্তু এই মুভিটা একদম লেটেস্ট, একদম নিউ একটা মুভি, যেটা কোনো কিন্তু সিরিজের সাথে সম্পর্কিত না, একদম আলাদা একটা মুভি। তোমরা অবশ্যই এই মুভিটা ট্রাই করো। এই মুভিটা আসতে চলেছে 4ই অক্টোবর বন্ধুরা, কালকে, অর্থাৎ আগামী কালকে। তো বেশি কথা না বাড়িয়ে সেই মুভিটা অবশ্যই দেখতে বসে যেও। নাম্বার 6, ইয়েস, ইটস অন অ্যান্ড অনলি উজুমাকি। এখন তোমরা অনেকে বলবে যে এটা তো অক্টোবরের হয় না আসলে, কারণ এটা অক্টোবর মাস শুরু হওয়ার 2-3 দিন আগেই চলে আসছে।
দেখো এটা অক্টোবরে চলতেছে আর জাস্ট একটা এপিসোড আসছে এখন পর্যন্ত। সো আমি ভাবলাম যে এটা ইনক্লুড করে ফেলি, কারণ উজুমাকি নিয়ে অনেক হাইপ হয়েছে, অনেকে অনেক কথা বলছে। জুনজি তোর একটা নতুন ক্রিপিয়েস্ট মাঙ্গা, সাধারণত কিন্তু এরকম হয় না। হ্যাঁ, এরকম অ্যানিমে কিন্তু সাধারণত অ্যানিমেটেড করা হয় না, বেশি একটা নাই ভুতুরে টাইপের অ্যানিমে। আমি আবার এ ধরনের জিনিস পছন্দ করি, তাই এখানে ইনক্লুড করে দিয়েছি। তবে হ্যাঁ, এটা কিন্তু একদম অন্যরকম একটা আলাদাই অ্যানিমে, কারণ এটা কিন্তু কালারফুল কোনো কিছুই হতেছে না, অনেক ঝাঁকানাকা অ্যানিমেশনের না। এটা কিন্তু তোমরা যে স্ক্রিনে দেখতে পাচ্ছ এরকম সাদা কালোই হচ্ছে। সো মানে হইতেছে আর কি, এখনও চলতেছে। তো আমি তোমাদেরকে একটা জিনিস সাজেস্ট করব, সেটা হচ্ছে এটার মাত্র 4টা, মানে মাত্র 4টা এপিসোড আসবে ভাই। তো তোমরা এই মাসের শেষে এটা একসাথে বসে সবগুলো এপিসোড দেখো, একটা একটা করে, মানে ওয়েট করে করে দেখো না। আমি এখন পর্যন্ত দেখিনি, আমি সেকেন্ড এপিসোডটা রিলিজ পেলে একসাথে দেখে ফেলবো 2টা, পরে আবার 2টা দেখবো, এরকম ভাবতেছি নাকি আমি আরও নিজেও একসাথে দেখবো তা বুঝতে পারছি না। বাট আমি তোমাদেরকে কেন বলছি, কারণ এটা একটা ভুতুরে টাইপের ক্রিপিয়াস টাইপের মাঙ্গা। এইটা দেখার পর থেকে তোমরা যখন স্পাইরাল দেখবা, তোমাদের মাথার মধ্যে জাস্ট কাজ করবে যে এটা কী দেখলাম, মানে একটা ভয়ঙ্কর কিছু কাজ করবে। এটা 7টা চ্যাপ্টারের মাঙ্গা এবং অ্যানিমেতে 4টা এপিসোড আসবে। তো তোমাদের মানে আমি এটাই বলতেছি, কারণ এটা যদি একসাথে বসে দেখো দেখবা ভয়টা লাগবে বেশি বা একটা মজা পাবা বেশি, যেহেতু এটা ভুতুরে। সো তারপরেও তোমাদের ইচ্ছার উপর এটা নির্ভর করে আর কি। তো এটা তোমরা অবশ্যই ট্রাই করবা, কারণ এটা নিয়ে কিন্তু অনেক হাইপ হয়েছে, তোমরা সবাই জানো। আর এটা পুরোটা বের হওয়ার পরে আমি আলাদা একটা রিভিউ করবো, এবং জুনজিতে সম্পর্কে কিছু ইনফরমেশন, তার আরও মাঙ্গা সম্পর্কে অনেক কিছু নিয়ে একটা আলাদা ভিডিও পুরোপুরি তৈরি করবো, যেটা তোমরা অবশ্যই ট্রাই করবে। নাম্বার 5, দেখতে দেখতে আমরা চলে আসলাম টপ 5 অ্যানিমের মধ্যে। আর নাম্বার 5-এ রাখছি ওয়ান অফ দ্য মোস্ট আর কি অ্যানিমেটেড অ্যানিমে ডান ডান ডান। এই অ্যানিমেটা কিন্তু লিকও হয়েছিল, আমরা জানি সবাই। থিমটা কিন্তু এলিয়েনদের উপরে। আর একটা কথা হচ্ছে এটা 3 অথবা 4 তারিখ বের হবে, আমি এটা 100% শিওর হয়ে বলতে পারছি না। নাম্বার 4, Re:Zero সিজন 3, যেটার অলরেডি একটা এপিসোড কিন্তু গতকালকে অর্থাৎ 2 অক্টোবরই বের হয়ে গেছে। হ্যাঁ, তারপরও ভিডিওটা আমি আজকে বানালাম, আজকে আপলোড দিতেছি। তো বুঝতেই পারতেছো এই অ্যানিমেটা কিন্তু ভীষণ পপুলার একটা ইসেকাই অ্যানিমে। Re:Zeroর নাম শুনে নাই বা দেখে নাই এমন মানুষও কম, বাট এটা অলমোস্ট সবাই নামটা অ্যাটলিস্ট শুনেছে। এটার মধ্যে অনেক পপুলার ক্যারেক্টার আছে, যদিও আমার ইসেকাই ভালো লাগে না দেখে আমি এটা কিন্তু ট্রাই করিনি। আমি ইসেকাই অতটা পছন্দ করি না, 2-4টা ইসেকাই ছাড়া আমার মানে বেশি পছন্দ না। কিন্তু Re:Zeroর যে নিউ সিজন আসতেছে এটা শুনে তোমাদের মধ্যে বেশিরভাগ মানুষ অনেক খুশি হয়েছে আমি জানি, কারণ এই সিজনটা মানে কীরকম হবে আমি জানি না, বাট এই অ্যানিমেটা ভীষণ ভীষণ পপুলার একটা অ্যানিমে। তোমরা যারা যারা Re:Zero অ্যানিমেটার ফ্যান তারা অবশ্যই Re:Zeroর সেকেন্ড মানে যে সিজনটা আসছে অলরেডি একটা এপিসোড কিন্তু এসে গেছে। তো তোমরা সবাই বসে দেখা শুরু করে দাও এখনই, একটু দেরি করতে যেও না। নাম্বার 3, তো এবার আমরা চলে এসেছি আমাদের টপ 3 দ্য মোস্ট অ্যাওয়ার্ডিং অ্যানিমে অফ 2024 অক্টোবর। সো আমি 3 নম্বরে যে অ্যানিমেটা রাখছি সেটা হচ্ছে আর কোনো অ্যানিমেই না, সোর্ড আর্ট অনলাইন দ্য অল্টারনেটিভ গান গেল পার্ট 2, মানে গান গেল অনলাইন আর কি, গান গেল অনলাইন। তো এইটা কিন্তু অনেক পপুলার একটা অ্যানিমে। এটাও একটা ইসেকাই অ্যানিমে ভাই। এই মাসে 2টা ইসেকাই অ্যানিমে নিউ সিজন আসতেছে, তোমরা জাস্ট ভাবো। তো এই ইসেকাই অ্যানিমেটা কিন্তু এই অ্যানিমেটা দিয়ে কিন্তু ইসেকার যাত্রা শুরু হয়েছে বলতে গেলে। মানে এর আগে হয়তো ভালো ভালো ইসেকাই বের হয়েছে, বাট এটা দিয়ে প্রথমত মানে বলে না একটা কথা, যেমন অ্যানিমেতে বিগ 3 দিয়ে পপুলার হয়েছে ওরকম হয়েছে এটা দিয়ে। এটা অনেক বড় অবশ্য, এটা অলরেডি 98টার মতো এপিসোড সম্ভবত আছে, এখন নতুন সিজনও আসতেছে। তো তোমরা জাস্ট ভাবো যে এটা মানে কত ভালো একটা অ্যানিমে, এবং এটা আসতেছে এই মাসটায় আমরা কি করতে পারি এই অ্যানিমেটা নিয়ে। যাই হোক, এই অ্যানিমেটা তোমরা সবাই দেখো, এবং যারা মানে আগে দেখো নাই তোমাদের একটু সময় হয়তো লাগবে, হয়তো হাইয়েস্ট 10-15 দিন বা 20 দিনের মতো টাইম ওয়েস্ট করে তোমরা অ্যানিমেটা দেখে ফেলতে পারো। এটা কিন্তু খুবই ওয়ার্থ ওয়াচ একটা অ্যানিমে। এটা আমি পুরাটা দেখিনি, 2টা সিজন দেখছি। এটা পুরোটা দেখার পর অবশ্যই আমি এটা রিভিউ নিয়ে আসবো। সো এটা কিন্তু খুবই ভালো একটা অ্যানিমে ভাই, এটা দেখলে তোমরা কোনোদিন রিগ্রেট করবে না। আমি এমনও অনেক মানুষকে শুনছি যারা এই অ্যানিমেটাকে নিজেদের সবথেকে ফেভারিট অ্যানিমে বলছে। এটা অন্য লেভেলের ইসেকাই, খুব ভালো একটা ইসেকাই। সো এটা একদম কালকে আসতেছে, কালকে 4 অক্টোবর, কালকেই এটার নতুন সিজনটা রিলিজ পাচ্ছে। তোমরা বেশি দেরি করবা না, জাস্ট এটা চুপচাপ দেখতে বসে যাবা যারা অলরেডি দেখছো, আর যারা অলরেডি দেখো না তারাও এটা নতুন করে শুরু করে দেখে ফেলতে পারো। নাম্বার 2, এখন আমরা আমাদের 2 নম্বর টপ অ্যানিমেতে চলে যাচ্ছি। এই অ্যানিমেটার জন্য মানে আমি এত বেশি এক্সাইটেড ছিলাম যে বলার বাইরে। আমি
কি আর বলবো, এটার জন্য তোমরা সবাই অনেক বেশি অপেক্ষায় আছো, আমি সবাই জানি। সেটা হচ্ছে ব্লু লকের সিজন 2। ইয়েস, ব্লু লকের সিজন 2 চলে আসতেছে এই বছর। আমাদের জাস্ট আর কয়েকটা দিন অপেক্ষা করতে হবে ভাই। আরে কি বলতেছি, কয়েকটা দিনও না, আমাদের আর জাস্ট 2 দিন অপেক্ষা করতে হবে। এটা 5 অক্টোবর আসতেছে। তোমরা খুশি হও সবাই, কারণ ব্লু লকের যে কি পরিমাণ হাইপ, এটা বলতে গেলে এমন মানে যখন বের হয়েছে এটা হাইকিউর হাইপটাও মনে হয় একদম ছাড়াই গেছিল। যদিও হাইকিউ আর যেটি বেস্ট স্পোর্টস দুইটা অ্যানিমে আর কি, ব্লু লকও। তো মানে ব্লু লকটা আমি এই বছরই দেখেছিলাম এবং আমি দেখার পরে জাস্ট ভাবতেছি ভাই সিজন 2 কই। আর আমি ইউজুয়ালি মাঙ্গা পড়ি না, একদম কমন মাঙ্গা রিডার না, আমি 2-4টা মাঙ্গা পড়ছি। তো আমার এই ধরনের মাঙ্গাটা পড়ে ইচ্ছা করে না পড়তে আর কি। আমার ভাবছিলাম একবার এত ভালো লাগছিল যে একবার মাঙ্গা পড়ে ফেলতে ইচ্ছে করছিল, কিন্তু আমি যখন চিন্তা করছি যে এই বছরই নতুন সিজন আসতেছে, তো আমি এই জন্য নিজেকে কন্ট্রোল করছি। তারপরে একটা মজার কথা কি জানো, সেটা হচ্ছে এই বছরে কিন্তু এটা একটা মানে নতুন জিনিস যেটা হচ্ছিল, এটা এপিসোড না নিয়ে ব্লু লকের এপিসোড না নিয়ে মুভিটা আসার কথা ছিল। আমি যতদূর জানি এই মুভিটা এখন পর্যন্ত আসে না। আমি এটা নির্দিষ্ট ডেটও জানতাম যে অমুক দিন আসবে, কোনো একটা মাসের 29 তারিখ 28 তারিখ এরকম আসার কথা ছিল, এটা বেরি হলো না, কিন্তু চলে আসছে এই নতুন সিজন। তো আর কি দরকার আছে আমাদের মুভির, আমরা নতুন সিজন বসে দেখে ফেলতে পারবো। এই সিজনের মোট 14টা এপিসোড আসবে। তো 14টা এপিসোড বেশি না আবার কমও না, মোটামুটি ভালোর মধ্যে আসতেছে। আমি খুবই খুশি হয়েছি এইটার জন্য। সো এটা আমার মানে আমি আমার পছন্দ অনুযায়ী কিন্তু এই টপ 10 লিস্টটা করেছি। তো এই লিস্টের মধ্যে সেকেন্ড আমি ওয়েট করতেছি এই মুভিটার জন্য, সরি এই অ্যানিমেটার জন্য আর কি, সিরিজটা। তো তোমরা অনেকেই ব্লু লক ফ্যান আছো, আর ব্লু লকের সিজন 1 মাত্র 24টা এপিসোড। তোমরা যারা যারা ব্লু লক দেখা নাই, তোমরা এখনই বসে দেখে ফেলো ভাই। এটা তোমরা মানে যে 2 দিন আছে, 2 দিনে 12 করে এপিসোড 24টা শেষ করে ফেলতে পারো, অথবা একটু দেরি করতে পারো। তোমরা সবাই ব্লু লকের নতুন সিজনটা অবশ্যই ট্রাই করো। যদিও আমার মনে হয় এটা একমাত্র স্পোর্টস অ্যানিমে যেটা বাংলাদেশের অনবদা মানে কি বলবো অনেক পপুলার এবং অনেক মানুষের দেখে রয়েছে। নাম্বার 1, এবার আমি চলে যাচ্ছি সেই অ্যানিমেটা নিয়ে কথা বলতে, যে অ্যানিমেটার জন্য আমি সহ পুরো অ্যানিমে ফ্যান বেজে সব থেকে বেশি হাইপ হতেছে, যেইটার জন্য এই বছরের সব থেকে বেশি মানুষ অপেক্ষা করতেছে। এটা আর কোনো অ্যানিমে না, এটা হচ্ছে ব্লিচ 1000 Years That Were Code 3 দ্য কনফ্লিক্ট।挽回挽回挽回挽回Yes, let's go. মানে এইটার জন্য আমি এতটা খুশি, আমার মধ্যে ছিল এটা গলা ফাটা চিৎকার করি ভিডিও মাঝখানে। তো এই মুভিটা কিন্তু সরি এই মুভি না, এটা একটা সিরিজে আসবে আর কি। যতদূর জানি 1000 Years Code 3 তো আগের দুইটার মতো মানে কোড 1 আর কোড 2 এর মতো এটা তো 13টা এপিসোডে আসবে, এবং এইটা আসবে হচ্ছে একই দিনে ব্লু লকের সাথে। মানে ভাবো এই দুইটার জন্য আমি পাগলের মতো অপেক্ষা করতেছি, আর এই দুইটা একই দিনে আসবে। মানে আমি কোনটা রেখে কোনটা দেখবো এমন একটা অবস্থায় থাকবো। যাই হোক, এটা আসতেছে 5 অক্টোবর, মানে আর যে 2 দিন অপেক্ষা করো ভাই, বেশি না, মাত্র 2 দিন অপেক্ষা করো। আমি এত এক্সাইটেড, জাস্ট আমার একটাই সমস্যা ভাই, সপ্তাহে সপ্তাহে একটা এপিসোড না আসে। 3 দিন গ্যাপ দিলেও একটা কথা ছিল, সপ্তাহে সপ্তাহে একটা এপিসোড, এত ওয়েট কীভাবে করবো? তো যাই হোক, এটার জন্য আমি অনেক বেশি ওয়েট করতেছি। এখানে কিন্তু আমরা ইউহা ভার্সেস সম্ভবত আইজেনকে আবার হয়তো দেখতে পাবো, আই ডোন্ট নো। এবং তোমরা হয়তো জানো যে এই যে লাস্টে সিজনটা মানে কোড 2 আর কি, কোড 2 এর লাস্টে কিন্তু ইউহাকে ভীষণভাবে মানে একদম কি বলা যায় একবার পিছিয়ে দিচ্ছিল আর কি, নিচে কি ভয়ঙ্কর ফাইটটা করছিল। কিন্তু স্টিল ও হয়তো এখনো মরে নাই, এবং এখন আমাদের যে অনেক বড় বড় ফাইট বাকি আছে। এবং যতটা জানা যে আমরা ইউকো সোহাতেশনা সোলজারিটি যে একজন যে মানে একটা ফেমাস জায়গা, এটা তো এখন পর্যন্ত বেরি হয়নি। মানে এটা যখন আসবে এবং যতদিনে করে আনসিলও করা হবে আর কি আইজেনকে, এইসব যখন হবে তোমরা ভাবো, আমার মনে হয় এই সিজনটা আজ আসবে না, এটা পুরো ইন্টারনেটটা ব্রেক করে দেবে, মানে ফেরে দেবে, আমার এটাই মনে হইতেছে। কারণ মানে তোমরা জাস্ট ভাবো এই অ্যানিমেটা বেস্ট, বিগ 3 এর মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট, এবং মানে এটা বিগ 3 একটা পার্ট, এটা হিসেবেই অনেক পপুলার হবে। আর এটার অ্যানিমেশন কতটা ভালো, যে কোড 1 আর কোড 2 যারা দেখছে তারা জানো কতটা বেটার। এবং আমার তো মনে হয় এটা মানে আমার কাছে আর কি পার্সোনালি এটা ডেমন স্লেয়ারের অ্যানিমেশনের থেকেও বেটার লাগে অনেক দিক। এটা একটা অন্যরকম অ্যাস্থেটিক ভাইবস আছে। যাই হোক, আমি জাস্ট ওয়েট করতেছি ভাই। এটা আমার 2 দিন যে যায় ভাই, এই 2 দিনও আমার ওয়েট করতে ইচ্ছা করতেছে না। আমি কিছুদিন আগেই ব্লিচের মানে ব্লিচটা পুরো আর কি শেষ করছি, কিছুদিনও না বলতে গেলে আমি জাস্ট একদিন আগে শেষ করেছি পুরো ব্লিচ। আমি ব্লিচের সিজন মানে কি বলে যেটা 366টা এপিসোড, সেইটা আমি আগে দেখেছিলাম, খালি 1000 Years Black গুলো বাকি ছিল, তো ওইটা আমি দেখে ফেলেছি। এখন আমি সব বের হওয়ার আগে মানে কোড 3 বের হওয়ার আগে আমি যা পর্যন্ত দেখেছি তাই নিয়ে এমনি একটা রিভিউ বানাবোই, এবং কোড 3 উপরে তো একদম সবটা বের হওয়ার পরে অবশ্যই একটা ভিডিও বানাবো। কোনো প্রশ্নই আসে না যে আমি ভিডিও বানাবো না, এটা হতেই পারে না। ব্লিচ হচ্ছে বাংলাদেশের বিগ 3 এর মধ্যে সব থেকে আন্ডাররেটেড, এবং ব্লিচ কতটা জোস যারা দেখেছে তারা জানে। এটার প্লট বলতে গেলে অনেক ভালো, অনেক অনেক ভালো, যেটা তোমরা চিন্তাও করতে পারবে না। এটার মধ্যে অনেক জোস জোস প্লট টুইস্টও আছে। সো তোমরা হয়তো চাইলে এখন লাভ মরে ভাবতেছো যে বিগ 3 একটা পার্ট শেষ করে ফেলবো কীভাবে, যারা মানে বিগ 3 মানে ব্লিচ দেখো নি, তো তাদের জন্য আমি বলি ভাই, ব্লিচে কিন্তু হিউজ পরিমাণে ফিলার্স, তোমরা চাইলে 366 এপিসোড শেষ করতে পারো। আমি যতদূর জানি এটার মনে হয় প্রায় 366
3Dটার মধ্যে 200-র মধ্যে ফিলার্স, তো এটা অর্ধেকের বেশি ফিলার্স যেহেতু তোমরা সেগুলো শেষ করে ফেলো আর কি, ওগুলো সরিয়ে ফেলো, ওটা দেখা লাগবে না। অল্প কিছু ফিলারই আছে যেগুলো সামান্য হলেও একটু কাজে লাগছে, যেটা তেমন কোনো ফিলার তেমন কোনো কাজে লাগে না। তোমরা চাইলে এটা 1 বা 1.5 মাসের মধ্যে বসে, মানে তোমরা যদি ধীরে ধীরে দেখো তাও 1-1.5 মাসের মধ্যে শেষ করে ফেলতে পারবা যদি ফিলারটা বাদ দাও। আর আমি তো ফিলার সহ 1 মাসের কম সময় দেখে ফেলছি, কারণ তোমরা জানোই আমি বিগ 3 মানে বেজ অনেক বেশি পছন্দ করি। সো আমি যখন দেখা শুরু করেছি প্রথম দিকটা একটু স্লো, 15-16টা এপিসোড, তারপরে অনেক জোশ হয় এবং আমি জাস্ট ওয়েট করতে পারতেছিলাম না, আমি একদিনে বসে মানে সব দেখে ফেলতে চাইছিলাম, এমন ইচ্ছে করতেছিল, তো এটা তো আর সম্ভব না। তো তোমরা যারা দেখো নি তারাও এখন চাইলেই বসে দেখতে পারো, দেখা শুরু করে আর কি ফিলারটা পা দিয়ে 1-1.5 মাসের মধ্যে শেষ করে ফেলতে পারো, এবং তারপরে আইসা একবারে করতে পারো আর কি, মানে যে সিজনটা চলবে আর কি সেটার সাথে কন্টিনিউ করতে পারো, কারণ 7 দিন পর পর করে কিন্তু একটা এপিসোড আসে এবং 13টা এপিসোড আসতে তো অ্যাটলিস্ট 2-3 মাসের মতো মানে তার বেশি লাগবে, তাই না? তো তোমরা চাইলে কিন্তু কট আপ করতে পারো আর কি, উইচটা দেখা শুরু করে এখনই যদি শুরু করতে চাও এখন শুরু করো, এইটা হচ্ছে কথা আমার। আর এইটার কোর মানে 1000 Years Blood War সম্ভবত 4টা কোর আসবে, আরও একটা বাকি আছে যেটা সম্ভবত সামনের বছরে এরকম একটা টাইমে আসতে পারে। তো আমি ভাবতেছি যে এটা তো জোস, তো এই কোর্স শেষ হয়ে যাওয়ার পরে হয়তো আমি মাঙ্গাও শুরু করে দিতে পারি, কারণ এটা অনেক ভালো। আমি তো এই কোর্স না আসলে নিজেই মানে এমনিতেই মাঙ্গা পড়া শুরু করে দিতাম, যেহেতু আসলে তো সেহেতু মাঙ্গা পড়া আপাতত দরকার নেই, পরে পড়তে পারি। অবশ্যই এটা অনেক নোভেল টোভেল অনেক কিছু দিয়ে ইনক্লুড করা, আমি বুঝবো না যে কীভাবে ওয়াচ করা মানে কীভাবে আর কি পড়া উচিত আমার। তো যাই হোক, এই হচ্ছে আমার আজকের ভিডিও। বাট সব থেকে মজার ব্যাপার ভাই দেখো, তোমরা অক্টোবর মাসে যারা পড়াশোনা তো আসেই এক্সাম সামনে, মানে যারা স্টুডেন্ট আর কি একটু কম বয়সী, যারা হাই স্কুল বা এরকম ধরনের, তাদের তেমনি এক্সাম থাকবে। আর মানে এছাড়া যারা ঘুরতে যাওয়া বা বাইরে কোথাও যারা প্ল্যান করতেছো, তোমরা অ্যানিমে ফ্যান্স, তোমাদের কপালে সেগুলো লেখা নাই, কারণ অক্টোবর মাসটা আমাদের জন্য ফায়ার। আমরা কোনো অন্য কাজে আমরা টাইমে ওয়েস্ট করতে পারবো না। মানে হ্যাঁ, আমারও এক্সাম সামনে, আমার তো মনে হইতেছে যে পড়াশোনা বাদ দিয়া খালি অ্যানিমেগুলোই দেখি, কিন্তু তারপরেও কয়েকটা অ্যানিমে অবশ্যই আমি মানে কন্টিনিউ করবো। তার মধ্যে আমার যে টপ 5 অ্যানিমের কথা বললাম অবশ্যই ওগুলো করবো, আর পরেগুলো করতে পারি, এটা হচ্ছে কথা। আমি যেগুলো দেখছি অলরেডি সেগুলো নেক্সট সিজন তো দেখবো না, এটা কোনো প্রশ্নই ওঠে না। তো তোমরা কোনোগুলো দেখবা আর কি, এই যে যেগুলো আসতেছে নতুন, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাও। আর ভিডিওটা যখন এখন পর্যন্ত দেখেই ফেলেছো একটা লাইক করো, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকো, যাতে তোমরা এই ধরনের নতুন নতুন অ্যানিমে আর কি খুব দ্রুতই সবার আগে পেয়ে যাও। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওটা, ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফিজ।